আমার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাইরা, রক্তগুলো এমন ভাবে বের হচ্ছে মনে হচ্ছে একটু আগে হামজার ঘাড়ে কেউ আঘাত করেছে। হামজার ঘাড়ের উপরে হয়তো তরবারি দিয়ে সবে মাত্র কেউ আঘাত করেছে, এমন দৃশ্য মনে হচ্ছে। ওই জামানার সবচেয়ে বড় বড় সাহাবীরা যারা বেঁচে ছিলেন, কারণ 100 বছর পর্যন্ত সাহাবী বেঁচে ছিলেন। আনাস ইবনে মালিক তখনও বেঁচে আছেন, হযরত আবু হুরায়রা তখনও বেঁচে আছে বাবা। উম্মে সালমার বড় ভাই সাদ ইবনে আব্দুল্লাহ বেঁচে আছেন। সাহাবা একরাম তাদেরকে ডাকা হইল, এই রক্ত কি দিয়ে বন্ধ করা যায়? আমার নবীর শালা সাদ বিন আব্দুল্লাহ অর্থাৎ উম্মে সালমার ভাই, সুবহানাল্লাহ বলেন, মা উম্মে সালমা হলেন আপনার আমার মা। অর্থাৎ সাদ বিন আব্দুল্লাহ হইতেছে আমাদের মামু। এই সাদ বিন আব্দুল্লাহকে নিয়ে বৈঠক করা হইল, নবীর চাচার রক্ত কিভাবে বন্ধ করা যায়। এত বছর পরে এত যুগ চলে গেল, এত মাস এত বছর চলিয়া গেল, শহীদের লাশ তো যারা পরিমাণও পচে নাই, এমনকি পাঞ্জাবিটাও পচে নাই। কারণ শহীদের নিয়ম হলো যেই কাপড়ে তারা শাহাদাতের সুদা পান করবে ওই কাপড়েই তাকে দাফন করা হবে, গোসল ছাড়া দাফন করা হবে, ওই রক্তমাখা অবস্থায় দাফন করা হবে। হামজার সেই কাপড়, হামজার সেই আঘাত, হামজার সেই বডি, সেই রক্তমাখা বডি এখনো পর্যন্ত 100 বছর পরে বিদ্যমান। সাদ বিন আব্দুল্লাহকে ডাকা হইল, আবু হুরায়রাকে ডাকা হইল, আনাস ইবনে মালিককে ডাকা হইল। আবু সাঈদ খুদরির বড় ছেলে তখনও বেঁচে আছে। এ ভাইজান, সাহাবীদেরকে ডেকে ডেকে বলা হইল, আপনারা একটা সিদ্ধান্ত দেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা রক্ত বন্ধ না করে কেমনে তারে দাফন? যে হামজার লাশটা আপনারা মাকবার শহীদাইনে দেখেন, উহুদের মাঠে সবচেয়ে বড় লম্বা কবরটা হলো হামজার কবর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে রাখার আগে রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারে না। ওই যে কোদালের আঘাত লেগেছে, ওই রক্তর জায়গাগুলো বাবা এখনো পর্যন্ত পানির ফোয়ারার মতো রক্ত ঝরতেছে। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই রক্ত বন্ধ করা ছাড়া কেমনে হামজাকে দাফন করব? সিদ্ধান্ত হয়ে গেল, সাহাবা একরাম সিদ্ধান্ত দিলেন, এইভাবে তো কোন রকম ভাবে বন্ধ না করে দাফন করা যায় না। বিশ্বনবীর কাছে ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ সাহাবী যখন রওজার পাশে যেয়ে ডাক দিছে, নবীজি আপনার চাচার রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারি না, আপনি পদ্ধতিটা শিখাইয়া দেন না কিভাবে বন্ধ করলে বন্ধ করা যাবে। আমার নবী স্বপ্নের ভিতরে ডেকে ডেকে বলতেছে, আব্দুল আজিজ রে, ও মুরব্বিল আব্দুল আজিজ, আমি বিশ্বনবী কেমনে তোমারে বুঝ দিলে বুঝ দিবা? তোমরা কি শুনো নাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদদের মাটিতে কখনো খায় না, শহীদের বডিরা জাহান্নামে কখনো যায় না। আমি নবী বলে দিলাম, আমার চাচার রক্ত কিয়ামত পর্যন্ত যদি জমিনে রাখো, সমস্ত মদিনা শহররা রক্তে বন্যা হয়ে যাবে, শহীদের রক্তের ধারা বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাহলে হামজাকে দাফন করে দিব? রক্ত পড়া অবস্থায় তুমি তারে দাফন করিয়ে দাও, বাকি কাজ আমার মালিক করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
قال الله تبارك وتعالى قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছেন যাইবার তৌফিক কে দিবেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ যতদিন বাঁচবো কার প্রশংসা করবো যতদিন বাঁচবো কার ইবাদত করবো ওই আল্লাহ যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধু থাকে অসুবিধা আছে আজকে সারা পৃথিবীর মুসলমানের যে অবস্থা দেখলে কলিজায় মানায় না কসাই মোদি যা শুরু করছে কসাই মোদি কাশ্মীরের মুসলমানকে নির্বিচারে নির্দ্বিধায় পাখির মতো গুলি করে মারতেছে এই কসাই মোদির বিরুদ্ধে যদি কখনো ডাক আসে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে যেমনি আমরা মুষ্টি ধারণ করে মাঠে ঘাটে রাস্তাঘাটে মিছিল মিটিং করছি কসাই মেয়েদের বিরুদ্ধে করতে হবে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাত সামনে দেখে আল্লাহ কবুল করেন কসাই মোদি দিল্লির হাজার হাজার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং মুদির বাড়ি যেখানে মুদির বাড়ি এই কসাই মুদির বাড়ি যেখানে বদমাইশটা এই বদমাইশ মুদির এলাকায় কোনো মাদ্রাসা মসজিদে ইবাদত করতে দেয় না আপনারা তো দেখছেন গুজরাটের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে কাশ্মীরের মুসলমানকে মারতেছে আল্লাহ আপনি মুসলমানকে হেফাজত করেন আপনার কুদরতি হাতে হেফাজত করেন ফিলিস্তিনে যেই অবস্থা এর চাইতে ভয়াবহ অবস্থা হলো এখন ইন্ডিয়ার জন্য এই কয়েকদিন আগে গত পরশুদিন এক বদমাইশ আকাডা সারাল ও বলছে ফিলিস্তিনে যেরকম মুসলমান পরিষ্কার করছে আমরাও ভারত পরিষ্কার করব আমরা ভারত মাতাকে মুসলিম আকাডা পরিষ্কার করব হালাকে ওই আকাডার বাচ্চা জানে না এই ভারতের নাম কিন্তু ভারত নয় তোরা রেখেছিস ভারত এটার নাম হিন্দুস্তান এটার নাম কি হিন্দুস্তান এটা মুসলমানের নাম রাখা নূহ নবীর নাম রাখা আদম নবীর নাম রাখা হিন্দুস্তান সালাউদ্দিন আইয়ুবী তারপরে মাহমুদ গজনবীর রাখা নাম হিন্দুস্তান তোরা ভারত রাখলি এটা মেনে নেব না তোরা মহাভারত বলস মহাভারত যতই বলবি মুসলমানের রক্ত নিয়ে তোদের আরো খেলা হবে কথা ঠিক না ঠিক জোরে বলেন যদি কখনো দরকার হয় যে কোনো মুহূর্তে ফিলিস্তিনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানের দরদ নিয়ে যেমনি রাস্তায় নামছি সরওয়ার্দী উদ্যান আউলামা ইকরামের ডাকে যেমনি লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল দরকার হয় আর একবার ওই কসাই মোদির বিরুদ্ধে আমাদের যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ওর মোকাবেলা করবে ইনশাল্লাহ বলেন ফিলিস্তিন যেতে পারি নাই কিন্তু ভারত যেতে পারবো পারবো না পারবো তো ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতা কথারা যদি নৌকা পার হইয়া নদী পার হয়ে ওইবার আশ্রয় নিতে পারে আমরাও মুসলমানের পক্ষে যে কোনো মুহূর্তে ওইবার পার হতে পারি পারবো না
রেডি থাকবেন যে কোনো মুহূর্তে। কারণ আমার রাসূল বলেছেন সারা দুনিয়ার অপমান মেনে নিব, সারা দুনিয়ার সবকিছু মেনে নিব, কোন মাদ্রাসা মসজিদের উপর আক্রমণ করলে এটা মেনে নেওয়া যাবে না। আর কসাই মোদি মনে মনে ভেবেছে গুজরাটের অধিকাংশ, পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরার অধিকাংশ মসজিদ মাদ্রাসা এই জন্য বন্ধ করে দিচ্ছে যে মাদ্রাসা থেকে তালেবানদের প্রোটেকশন হয়, তালেবান যোদ্ধাদের এখান থেকে সাপ্লাই হয়, এই জন্য ওই আকাডাডায় মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। মাদ্রাসা বন্ধ করতে পারবে না, কোরআনের হাফেজ বন্ধ করতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে লুকিয়ে আছে। কারণ এই ভারতে, এই হিন্দুস্তানে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, মুঈনুদ্দিন চিশতি এখনো পর্যন্ত ভারতবর্ষে ঘুমিয়ে আছে, যাদের রুহানি শক্তি এখনো পর্যন্ত মুসলমানের অন্তরে আছে। তুই মাদ্রাসা বন্ধ করতে চাইলে কি হবে? মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সারা দুনিয়ার সারে ইসলাম শরীয়ত প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মাদ্রাসা তুই বন্ধ করতে চাইলে হবে না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মাদ্রাসা কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও না। আজ থেকে 1446 বছর আগে এই মাদ্রাসার উৎপত্তি হয়েছে, এই মাদ্রাসার নিশানা গেড়েছে, এই মাদ্রাসা শুরু হয়েছে সেই হীরা পর্বত থেকে, ঠিক না বেটি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই হীরা পর্বত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটি, সেই জাবালে নূর পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটি। আল্লাহ হলেন শিক্ষক, মধ্যম হলেন জিবরাইল। যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আমার বিশ্বনবী, এই মাদ্রাসা পৃথিবীর কোন জালেম স্তব্ধ করতে পারবে না। আর মনে রাখতে হবে এই মাদ্রাসার থেকেই প্রেসিডেন্ট জন্ম নেবে। যেরকম মোল্লা ওমর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে, সেই মোল্লা ওমরের সেই উত্তরসূরির এখনো পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট। তালিবানরা মাদ্রাসার ছেলেরা হইতেছে পুলিশ, বিডিআর আর্মি, ওই দেশের সেনাবাহিনী হইতেছে মাদ্রাসার শিক্ষকরা। সুবহানাল্লাহ, জোরে কইলেন। পার্ট টাইম সেনাবাহিনীতে যোগ দেয়, পার্ট টাইম মাদ্রাসায় হাফেজগিরি করে। আপনি জানেন না আফগানিস্তানের সব সৈন্যগুলা মাদ্রাসা ছাত্র। তারা ক্লাস করে, বন্দুক ঘাড়ে থাকে, 47, 46, 45 এলএমজি এফএমজি বুকে নিয়ে তারা বুখারীর দর্শ করে। শিক্ষকের পিঠের মধ্যেও পিস্তল থাকে, ছাত্রদের সামনে পিস্তল থাকে। এটা রসুলের যুগে সেই আমল। রসুলের যুগে ছিল সাহাবা একরাম বিশ্বনবীর সামনে হাদিসের দর্শ দিতেন, হাদিসের ক্লাস করতেন, তাদের কোমরের মধ্যে হযরত ওমরের মতো তরবারি থাকতেন। পিঠে একটা কোমরে থাকতেন, দুই কোমরে দুইটা থাকতেন, তিনটা করে তরবারি নিয়ে রসুলের সামনে ওয়াজ শুনতেন। ঠিক আফগানিস্তানে রসুলের সেই সুন্নাত, পিছলে পিস্তল, বুকের মধ্যে বাঁধা থাকে 47। তাহলে বুঝে নিতে হবে আফগানিস্তান এমন একটা দেশ, যেই দেশের মাদ্রাসার তালিবুল ইলমদের বুকের মধ্যেও পিস্তল থাকে। যে কোনো মুহূর্তে দেশ রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য তারা যদি মাঠে ময়দানে 24 ঘন্টা নামতে পারে, হতে পারে একটা সময় আসতেছে আমাদেরও মাদ্রাসার শিক্ষকদের এবং ইমামদের বুকের মধ্যে বন্দুক লইয়া ইমামতি করতে হবে। আসতেছে সময়, অপেক্ষা করেন, আসতেছে। গজওয়ায়ে হিন্দ, আজকে একজনে ফেসবুকে লিখছে দেখলাম, গজওয়ায়ে হিন্দ মনে হয় খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, যেই যুদ্ধটার কথা আমার বিশ্বনবী বলে গিয়েছে। আর এই গজওয়ায়ে হিন্দ মনে হয় কাশ্মীর থেকে শুরু হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। গজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাতি, আমার বিশ্বনবীর ঘোষণা।
রসুলকে দেখি নাই, কিন্তু রসুলের ভাষ্য অন্তত গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করে জীবন দিয়ে শাহাদাতের সুদা পান করে সাহাবীদের সাথে জান্নাতে যাবে। বিশ্বনবী বলেছেন যারা গজওয়ায়ে হিন্দে শহীদ হবে ঈমানের হালাতে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাসূলের সাথে যারা যুদ্ধ করে অংশগ্রহণ করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছে, নবী তাদেরকে মৃত্যু বলবেন না। গজওয়ায়ে হিন্দে যারা শাহাদাতের সুদা পান করবে তাদেরকে মৃত্যু বলা যাবে না। আর শহীদের এই বডিটা জাহান্নামের জন্য এবং মাটির জন্য হারাম। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। আজ থেকে 1335 বছর আগে, কত জোরে কর, 1335 বছর আগে, তখন হযরত ওমরের যুগ, জোরে কর মারহাবা। হ্যাঁ, 1335 বছর আগে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন হযরত ওমরের পরের স্টপের সবচেয়ে বড় মর্দে মুজাহিদ। কেউ বলেন ওমর ইবনে খাত্তাবের জামানা, কেউ বলেন ওমর ইবনে আব্দুল আজিজের জামানা। আল্লাহ, খলিফাতুল মুসলিমিন যদি ওমরের জামানা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজের জামানা যদি হয়, উহুদের যে মাহবারের শহীদাই যেটা আপনারা দেখতেছেন, এখানে রাসূলের কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় দেয়া এসে গেল যে শহীদের লাশ বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় দাফন করা আছে, মাদফুন করা আছে। এই লাশগুলোকে এক জায়গায় জমাত করা হোক। সমস্ত তাবিরা, যদি তাবির যুগে হয় তাবিরা, সাহাবীদের যুগে হলে সাহাবীরা, আর 100 বছর পর্যন্ত সাহাবী দুনিয়ায় ছিলেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী উহুদের মাঠের আশেপাশে শুয়ে আছে। সেই রুমা পাহাড়ের আশেপাশে তাদের কবর দেওয়া হয়েছিল রাসূলের যুগে। এখন যেখানে 70 জনের কবর এক জায়গায়, রাসূলের যুগে এক জায়গায় ছিল না। এটা পরবর্তীতে স্থানান্তর করা হয়। তো ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় প্রায় 100 বছর পরে, আল্লাহু আকবার, শহীদের লাশ যে পচে না তার জ্বলন্ত প্রমাণ এটা। সাহাবা ইকরামের লাশগুলো উত্তোলন করা হচ্ছে। 100 বছর পরে দেখা গেছে শহীদের লাশ একই রকম। এমনকি রাসূলের কলিজার টুকরা চাচা হযরত হামজা, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলার পাও কাটা হয়েছিল, চোখ উঠানো হয়েছিল, হাত দুটো কাটা হয়েছিল, কলিজা বের করা হয়েছিল, পুরুষ লিঙ্গ কেটে নিয়ে গিয়েছিল বেঈমানরা। ঠিক যে অবস্থায় দাফন করা হয়েছে ওই অবস্থায় হামজাকে পাওয়া গেছে। একটা কাফনের কাপড়ও পচে নাই 100 বছর পরে। এমনকি যখন কোদাল দিয়ে হযরত হামজার লাশ খনন করে উঠানো হয়, তখন হুজুরের কলিজার টুকরা চাচার এই ঘাড়ের এই কনারে কোদালের একটা আঘাত লেগে গিয়েছিল। প্রমাণ করে জাগো মুজাহিদ নামে একটা পত্রিকা আসতো আজ থেকে 20 বছর আগে। এই পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। এই দেশের সরকার বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার এটা আজ থেকে 17 বছর আগে বন্ধ করে দিয়েছে এই পত্রিকাটা। জাগো মুজাহিদ নাম। এই জাগো মুজাহিদ আমি পড়েছিলাম। আল্লাহ, তখন আমি একটা মাদ্রাসার পড়াইতাম। দেখা গেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ের উপরে কোদালের একটা আঘাত লেগেছিল। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এখনো আমার পশম দাঁড়িয়ে যায়।
তো যেখানে আঘাত লেগেছিল ঠিক ওই জায়গাটায় থেকে ফিলকি দিয়ে রক্ত বের হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা এত বড় বডির অবস্থান ছিলেন তার, রাসূল হামজা সম্পর্কে বলেন, ওয়া হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস ওয়া ওয়ালিদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদিরু যামবা। ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলি, আমার চাচা হামজা আমার বাঘ, আল্লাহর বাঘ। বুঝেন সেই বাঘ কি বাঘ? সুবহানাল্লাহ, সে কি বাঘ? আল্লাহর বাঘ, রাসূলের বাঘ, যারে সিংহ বলেছেন আমার বিশ্ব নবী, যে আমার সিংহ এবং আমার আল্লাহর সিংহ আমার চাচা হামজা। এই হামজার লাশ যখন উত্তোলন করতে গেছে, একটা আঘাত এই ঘাড়ের মাঝখানে লেগে গেছে। এখন দিল থেকে নরম হয়ে শহীদের কথা, শহীদের তামান্না নিয়ে এক ফোঁটা পানি ফেলবেন। হতে পারে যদি বাসায়ও মরি, শহীদের মর্যাদা পাবো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘাড়ের একটু কোণারে যখন কোদালের আঘাত লেগে গিয়েছিল, আমার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাইরা, রক্তগুলো এমন ভাবে বের হচ্ছে মনে হচ্ছে একটু আগে হামজার ঘাড়ে কেউ আঘাত করেছে। হামজার ঘাড়ের উপরে হয়তো তরবারি দিয়ে সবে মাত্র কেউ আঘাত করেছে, এমন দৃশ্য মনে হচ্ছে। ওই জামানার সবচেয়ে বড় বড় সাহাবীরা যারা বেঁচে ছিলেন, কারণ 100 বছর পর্যন্ত সাহাবী বেঁচে ছিলেন। আনাস ইবনে মালিক তখনও বেঁচে আছেন, হযরত আবু হুরায়রা তখনও বেঁচে আছে বাবা। উম্মে সালমার বড় ভাই সাদ ইবনে আব্দুল্লাহ বেঁচে আছেন। সাহাবা একরাম তাদেরকে ডাকা হইল, এই রক্ত কি দিয়ে বন্ধ করা যায়? আমার নবীর শালা সাদ বিন আব্দুল্লাহ অর্থাৎ উম্মে সালমার ভাই, সুবহানাল্লাহ বলেন। মা উম্মে সালমা হলেন আপনার আমার মা, অর্থাৎ সাদ বিন আব্দুল্লাহ হইতেছে আমাদের মামু। এই সাদ বিন আব্দুল্লাহকে নিয়ে বৈঠক করা হইল, নবীর চাচার রক্ত কিভাবে বন্ধ করা যায়। এত বছর পরে এত যুগ চলে গেল, এত মাস এত বছর চলিয়া গেল, শহীদের লাশ তো যাররা পরিমাণও পচে নাই, এমনকি পাঞ্জাবিটাও পচে নাই। কারণ শহীদের নিয়ম হলো যেই কাপড়ে তারা শাহাদাতের সুদা পান করবে ওই কাপড়েই তাকে দাফন করা হবে, গোসল ছাড়া দাফন করা হবে, ওই রক্তমাখা অবস্থায় দাফন করা হবে। হামজার সেই কাপড়, হামজার সেই আঘাত, হামজার সেই বডি, সেই রক্তমাখা বডি এখনো পর্যন্ত 100 বছর পরে বিদ্যমান। সাদ বিন আব্দুল্লাহকে ডাকা হইল, আবু হুরায়রাকে ডাকা হইল, আনাস ইবনে মালিককে ডাকা হইল। আবু সাঈদ খুদরির বড় ছেলে তখনও বেঁচে আছে। এ ভাইজান, সাহাবীদেরকে ডেকে ডেকে বলা হইল, আপনারা একটা সিদ্ধান্ত দেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা রক্ত বন্ধ না করে কেমনে তারে দাফন করবে? যে হামজার লাশটা আপনারা মাকবার শহীদ আইনে দেখেন, উহুদের মাঠে সবচেয়ে বড় লম্বা কবরটা হলো হামজার কবর। হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কবরে রাখার আগে রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারে না। ওই যে কোদালের আঘাত লেগেছে, ওই রক্তর জায়গাগুলো বাবা এখনো পর্যন্ত পানির ফোয়ারার মতো রক্ত ঝরতেছে। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই রক্ত বন্ধ করা ছাড়া কেমনে হামজাকে দাফন করব? সিদ্ধান্ত হয়ে গেল, সাহাবা একরাম সিদ্ধান্ত দিলেন, এইভাবে তো কোন রকম ভাবে বন্ধ না করে দাফন করা যায় না। বিশ্বনবীর কাছে ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ সাহাবী যখন রওজার পাশে যেয়ে ডাক দিছে, নবীজি আপনার চাচার রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারি না, আপনি পদ্ধতিটা শিখাইয়া দেন না কিভাবে বন্ধ করলে বন্ধ করা যাবে।
আমার নবী স্বপ্নের ভিতরে ডেকে ডেকে বলতেছে, আব্দুল আজিজ রে, ও মুরব্বুল আব্দুল আজিজ, আমি বিশ্ব নবী কেমনে তোমারে বুঝ দিলে বুঝ দিবা? তোমরা কি শুনো নাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদদের মাটিতে কখনো খায় না, শহীদের বডিটা জাহান্নামে কখনো যায় না। আমি নবী বলে দিলাম, আমার চাচার রক্ত কিয়ামত পর্যন্ত যদি জমিনে রাখো, সমস্ত মদিনার শহররা রক্তে বন্যা হয়ে যাবে, শহীদের রক্তের ধারা বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাহলে হামজাকে দাফন করে দিব? রক্ত পর অবস্থায় তুমি তারে দাফন করিয়ে দাও, বাকি কাজ আমার মালিক করবে। তাহলে বোঝা গেল ভাইজান, শহীদের লাশ কোনোদিন পচে না, ঠিক না বেটা? হ্যাঁ, এই হামজার জিসম মোবারকের দ্বারা বোঝা যায় শহীদের লাশ পচে না, আর শহীদ জীবিত মানুষের মতো জীবিত। আল্লাহ আমাদের কবুল করে, আমিন। আরো জোরে বলেন। আজকে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া আমরা এখানে আসছি, একটু পরে দোয়া হয়ে যাবে। আসলে মাদ্রাসাটার নতুন, এই মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে আমরা একটু খাস করে দোয়া করে দিয়ে যাই। আল্লাহ এই মাদ্রাসাকে যে উদ্দেশ্য করা হয়েছে, ওই উদ্দেশ্যকে আপনি কবুল করেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এখানে লোকমান সাহাদী সাহেব কথা বলে গেছেন, মহসিনুদ্দিন ওবাইদি জেলা পরিষদের সম্মানিত ইমাম ও খতিব এবং আবুল খায়ের ভৈরবী সাহেব সহ অনেক উলামা একরাম এখানে আসছে। আমি গুনাহগারকে বলছি দোয়া করার জন্য। দোয়ার কি করব? আপনারা দোয়া করবেন বেশি করে, এই মাদ্রাসার জন্য কবুল হয়। আমরা তো প্রতিদিনই দোয়া করি, আর এই মাদ্রাসা যখন আমার কলিজার টুকরা সন্তানের মতোই, মেয়ের জামাই মা নিজস্ব সন্তান, তাই না? ও করেছে, বড় আশা নিয়েই করছে। আল্লাহ যেন ওর মনের আকসাদ পুরা করে। এই যে বড় বড় উলামা একরাম ডাক দিলে আসে, যে ওবাইদি সাহেব হাজার হাজার টাকা দিয়ে, অর্ধ লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে ওদেরকে পায় না। লোকমান সাহাদী সাহেব এক একটা মাহফিলে গেলে 50-60 টাকা হাদিয়া দিয়া এমনি দেয়। তারপরে এই যে সাইফি সাহেব বাজার মসজিদের খতিব হাজার হাজার টাকা দিয়ে মানুষে পায় না, আর মাগনা নিয়ে আসছে, ডাক দেওয়ার সাথেই সবগুলো চলে আসছে। এটা মনে করতে হবে এটা মাদ্রাসার জন্য একটা প্লাস পয়েন্ট, তাই না? এই যে বড় বড় আলেম উলামার কদম যখন লাগছে, আমার মন কেন যেন বলে, কেন আজকে যে সমস্ত উলামা একরাম এখানে বয়ান করে গেলেন, আমি ছাড়া সবাই সুপারস্টার বক্তা, আমি এদের কাছে কিছুই না। যেরকম ওবাইদি সাহেব বসা, লোকমান সাহাদী সাহেব বসা, তারপরে লোকমান সাহাদী সাহেব বয়ান করে গেল, সাইফি সাহেব বাজার মসজিদের খতিব, অনেক বড় আলেম এবং অনেক বড় বক্তা, সেও বয়ান করে গেছে মাগনা, একবার ইন্নামাল ফিরি, একটু বিস্কুটও খাওয়াই না। তাহলে বুঝলেন, ইন্নামাল ফিরি ডাক দিলে এত বড় সুপারস্টার নক্ষত্রগুলো আসেন, এদের কদমের বরকতে হয়তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা বড় হবে। এবং আপনি জানলে শুনলে খুশি হবেন, এই মাদ্রাসায় এমন হাফেজে কোরআনদেরকে রাখা হয়েছে এবং সামনে রাখা হবে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভাবে কম্পিটিশনে যারা যোগদান করেন, এই যে কাতার, কুয়েত, সৌদি আরব যেখানে যারা যায়, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে এই সাকিব আল হাসানের মতো। এরপরে এই যে গত বছর একটা ছেলে সারা পৃথিবীকে টিক্কা লাগায় 1 নাম্বার প্রাইজ নিয়ে আসছে, তাকরিম, সালেহ আহমদ তাকরিম। এরকম হাফেজে কোরআন এখানে রেখে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার একটা সুন্দর সিস্টেম হবে ইনশাআল্লাহ। কি হবে তো ইনশাআল্লাহ? দোয়া করেন তো ইনশাআল্লাহ? আপনাদের সহযোগিতা এবং দোয়া থাকলে হবে। আপনি শুনলে আরো খুশি হবেন। এখানে মাদ্রাসা অনেকে দেয় ব্যবসার জন্য। ও যখন প্রথম আমার সাথে পরামর্শ করে, বাবা মাদ্রাসা তো আমি দিতে চাই, আমি বললাম ব্যবসার উদ্দেশ্যে দিলে হবে না, কারণ আমি মাদ্রাসা করছি, আমার কোনো ব্যবসা নাই। আমার নিজের জায়গা, নিজের বাড়ি, নিজের মসজিদ, নিজের সব, 1 টাকা তো ভাড়া দিতে হয় না, আমার নিজের কেনা জায়গা।
আমার নিজের বাড়ি, আমার নিজের করা মসজিদ, নিজের টাকায় করা মসজিদ, মাদ্রাসা, মসজিদ আমি যখন করি, আমি বলে দিছি আমার 1 টাকা প্রফিট দরকার নেই, 1 টাকা কোনো ব্যবসা চলবে না, যা ইনকাম হবে সব মাদ্রাসার পিছনে খরচ হবে। যদি এই নিয়ত করে তুমি থাকো তাহলে করো। ওই নিয়ত করে মাঠে নামছি, ইনশাল্লাহ মাদ্রাসা বরকত হবে। আপনার একটা ছেলের মাদ্রাসা পড়াইতে মন চায় না? কি চাইতো? মাদ্রাসা পড়াইলে জঙ্গি হয়। এই যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই বদমাইশটা কইছিল না যে কওমি মাদ্রাসায় যারা পড়ে এগুলো সব জঙ্গিবাদ। তুই কেমনে কসরে? তুই তো জীবনে মাদ্রাসায় পড়স নাই। তোরে যদি ইন্টারভিউ নেয়, মাদ্রাসাতুল মনিরের একটা মক্তবের পোলাও যদি ইন্টারভিউ নেয় যে 5টা সূরা মুখস্থ কত, তো 5টা সূরা পড়তে যা অন্তত 25টা ভুল হইবে। কথা বল না কেন? তুই মাদ্রাসার দরদ কি বুঝবি রে? এই যে দীপুমণি আছে না, খুকুমণি, এই যে সরের মতো বাইন্দে বাইন্দে কোডে উঠে মগিরে, এই যে মাদ্রাসা বন্ধ করতে কত চেষ্টা করছে এই পতিতাটা। কথা বল না কেন? পতিতা যে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মনে রাখতে হবে এগুলার ইসলামের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় এরা অধিকাংশ এগুলার জন্মের মধ্যে ভেজাল আছে। এগুলো জন্মে ঠিক হইতে পারে না। কারণ আমি জন্মের পরের থেকে শুনছি আমার কানে আজান। কথা কর না কেন? আমি জন্মের পরে শুনছি ইকামত, আমি জন্মের পরে শুনছি ইসলাম আমার জাতীয় সঙ্গীত। কথা কর না কেন? আমি জন্মের পরেতে শুনছি আমার বিশ্ব নবী আমার নবী। জন্মের পরেতে শুনছি আমার বুকের মধ্যে বাঁধা হলো আল কোরআন। যদি মাদ্রাসা পড়লে যদি জঙ্গিবাদে রাখা হয়, দীপুমণিও তো কইছে 2 দিন আগে। আজকে কি সুন্দর ওনারে কোডে উড়াইলে, কি সুন্দর হাসে। কেমন লাগে দিদি? কেমন লাগে দিদি? আলেম ওলামা যখন কোডে উঠতো তখন কত কত মুস্কি মুস্কি হাসতেন আর কইতেন জঙ্গিবাদরা উঠছে। আপনি কি এটা জানেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি যেটা করবেন ওইটার সম্মুখীন হয়ে আপনি মরবেন। কথা বল না কেন? চাহা গুনা চাহা দরপেশ। আপনি যদি কারো জন্য কুয়া খুদেন, জালেম ওলামা জেলখানা বইরা পরিষ্কার কর, আপনিও একদিন জেলখানার মধ্যে ঢুইকা কেলানি খাইয়া তারপরে মরবেন। এই যে 2-3 দিন আগে দেখেন নাই ওই যে কামরুল্লাহ, টাপকা কামরুল্লাহ, হ্যাঁ, কামরুল্লাহরে পিঠ পরল দিয়ে সোরের মধ্যে বাইন্দে যখন উঠাইতেছে, দেখেন নাই আপনারা? বাইন্দে যখন উঠাইতেছে চোরটায় কয়, গম চোরে কয়, অর্জন খাদ্যমন্ত্রী বানাইছিল, 1000 টন গম চুরি করছে। এটা শেখ হাসিনার ডুবাইছে সমস্ত নাপিত গুলো মন্ত্রীতে। কথা বল না? ওই বিডির দোষ নামিয়া ওই বিডির প্রোটেকশন দিয়ে দিয়ে বদমাশ গুলো খারাপ বানাইছে। এই টাউকাটায় কয়দিন আগে, 3 দিন আগে যখন ওরা কোর্টে উঠাইতেছে, ও কয় আমাকে সময় একদিন আই নাই। ওই এখনো কয় আমাকে সময়। এই যে পড়ে না চোখের পলক আছে না, পড়ে না চোখের পলক, ইন্টারনেটের মাস্টার পলক, ও বাটপার এখনো কয় ইন্টারনেট ভালো চলে। তো 2 দিন আগে সাংবাদিকরা জিজ্ঞেস করছে এখন তো ইন্টারনেট ভালো চলে, হাইছেন, দুঃখ লাগে। কথা কর না কেন? এই চোরগুলা বাংলাদেশের বন্ধু না। যদি এইগুলা যদি বাংলাদেশের বন্ধু হইতো, আল্লাহর কসম, যদি বাংলাদেশে এমন কোন জিনিস নাই আমার দেশে নাই। বাংলাদেশে এত হাজার এত লক্ষ হেফজখানা মাদ্রাসা, এটা সৌদি আরবও নাই। কথা কর না কেন? সৌদি আরবের চাইতে 10 গুণ মাদ্রাসা বাংলাদেশে। হালাকে পুরা মক্কা মদিনা জিদ্দা মিলে যতটুকু জায়গা, এর চাইতে কম জায়গা বাংলাদেশ। একটা জেলা সমান সৌদি আরবের বাংলাদেশ। আজকে সেই দেশে প্রায় 6.5 লক্ষর উপরে হেফজখানা মাদ্রাসা। আপনি দেখেন বাজাই যে উবাইদুল সাহেবের মসজিদ থেকে নিয়ে এই পাকা পল পর্যন্ত 10 মিটার চৌরাস্তা পর্যন্ত মনে হয় 120টা মাদ্রাসা। 2 দিন পরে মনে হয় প্রত্যেক বাড়ি বাড়ি মাদ্রাসা। কথা কর না? এই যে আমাকে কেরানীগঞ্জের আর এক মন্ত্রী আছে, কি জানি না,
বিপু সাহেব উনি কইছিল মাদ্রাসাগুলো ব্যাংকের ছাতার মতো গজাইছে। আপনি তো মাদ্রাসার দরদ বুঝেন না, আপনি কি বুঝবেন? আর এখন যদি হ্যাঁ থাকতো তাহলে তো কইতো সব বন্ধ করো, ঠিক না বেটে? মনের কষ্টে কইতেছি, সবই তো এখন পালায় গেছে। এত সুন্দর রাজপ্রাসাদ বানাইয়া ঘুমান এখন হোটেলে। এবার আমরা যে দেখি সব এমপি মন্ত্রী নাফিদ গুলো মক্কা মদিনায়। তা আমি তো আবার অন্য কোয়ালিটির মানুষ, বুঝেন না, মরার ভয় ভাই নাই। আমি একজন জিগাইছি, নাম কেমন চিনে লাগে আমরা এলাকায় কি হবে? ভাই আল্লাহ ইবাদত করার সুযোগ করে দিয়েছে আমারে, কয় হে ভাই আল্লাহ ইবাদত করার সুযোগ করে দেন। তো হ্যাঁ ইবাদত করার জন্য আইছে। আবু জেহেল যদি পাইছে থাকতো সবগুলা রে কলা ডুহাই দিত। যা কাম করেছিল বাংলাদেশে হ্যাঁ নাইয়া বুদ্ধরে করে রেছিস বদমাস বাইরা। আমি বদমাস আবু জেহেলিতে আছি তোকে লাগবে না, কথা ঠিক না বেটে? আসে আর কয় ভাই আবার বাংলাদেশে যে আমার নাম কই না যে আমি এখানে আছি। আমি কয়টা আছেন? ভাই আছি এক জায়গায় 31 জন। এই যে রমজানে মিথ্যা কথা কই না, হ্যাঁ ইবাদত করার সুযোগ বলে মওলাই করে দিয়েছে। ওই যে বিলাইতে গাছে কখন ওঠে জানেন না, কুত্তায় যখন দাবুর দেয়, এই ছাত্ররা দাবুর দিয়েছে, আমি বিলাই গাছে উঠছে। মনে রাখতে হবে ঠেলা খাইয়ে ইবাদত করলে ওইটার নাম ইবাদত না। এই যে মনের থেকে গরমের মধ্যে বয়ে রয়েছেন, খাওয়ান নাই দাওয়ান নাই, এক প্যাকেট বিস্কুটও নাই, 10 টাকা রিক্সা ভাড়াও দিব না, মনে রাখতে হবে এটা হলো আসল প্রেমিকা, ঠিক না বেটে? এই যে আমি ইলিয়াস রহমান জেহাদি যে কোনো জায়গায় যাই, ওবাইদুর এই যে মহসিনুদ্দিন ওবাইদি যে কোনো জায়গায় গেলে হাজার হাজার মানুষ এই গরমের মধ্যে সমাবেত হয়ে যায়। আমার চেহারা দেখতে না, হয়তো বা তার কাছে গেলে মনটা ভালো লাগবে, দিনের কথাগুলো শোনা যাবে, কথা ঠিক না বেটে? আমার ইয়ে থামে না, নামাজের মধ্যেও বাজে। আমার জীবনে সবচেয়ে ঘটনাটা ঘটে গেছে কইয়া যায়, পান নাই তো কালীগঞ্জ বেড়াইতে 15 বছর আহি নাই। যখন ওই যে আসিল ওরা যেগুলো আসিল, ওই যে ইকবাল চেয়ারম্যানের ভাই বেড়াদের আসিল না কিছু, ওরা ডাইরেক্ট বলে দিছিল যে হাদি যেন কালীগঞ্জে ঢুকতে না পারে। আমিও ফাঁকে কয়টা মাইরে গেছি। আজকে যখন আইসে আজকে মাইরেই যাই, কথা কর না কেন? এই যে মনির কইছিল রাস্তায় মারি, রাস্তায় মারলে তো কেল্লা ফতর করে লেতে। এই কালীগঞ্জের সভাপতি আওয়ামী লীগের 15 বছর আমার ঢুকতে দেয় না, কালীগঞ্জ ওয়াজ করতে পারবো না। তা কি হয়েছে জাতা? এ নাইলে আর আমার লস, ওখানে গেলে 1,20,000 পাবো, হে নাইলে তো 13,000 দিব না। আমি আর খুশি, আলহামদুলিল্লাহ কর না কেন? আর কামাবো কয় বছর? আর 3-4 বছর কামাইতে পারি, এর মধ্যে বুড়াই হয়ে যাবে। যদিও বোঝা যায় এখনো 25 বছর, কিন্তু বয়স কিন্তু কম হয় নাই, 26 বছর ওয়াজি করি। তাহলে বুঝা নাই পাকা মাল, পাকা খেলোয়াড় হয়ে গেছে এখন। হাইছেন না খালি এই মুসলমানের বলা মনের দুঃখ কই, যখনই আমার ওয়াজের দাওয়াত দিতে যাইতো, খেজুরবাগ আমার দাওয়াত দিব, কালীগঞ্জের সভাপতি আওয়ামী লীগের চান্দু, আজকে কই চান্দু? তোমরা তো ঠিকই পালায় রয়েছো, ঠিকই আমরা বাদশার মতো এখনো পর্যন্ত আছি, কথা বল না কেন? ওই যে এখন যে ডাক্তার ইউনূস এরও শেখ হাসিনারও মারছি, খালদা যে ক্ষমতায় হারে ছাইরা দিন তাও না। কারণ উলামা একরামের এই বুকটা আল্লাহ কলিজাটারে বানাইছে 3.5 হাত করে। এরা জেলে নিবেন পালা, জেল ইমাম আবু হানিফাও খাটছে, কথা বল না কেন? তাফসিরের জগতের নক্ষত্র বাংলাদেশের একজন ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, বেডারে ঢুকাইছে, লাশ করে বাইর করছে। এক সাইদি মরে গেছে, লক্ষ সাইদি ঘরে ঘরে জন্ম নিয়েছে। আপনি ভাবেননি সাইদের হত্যার বিচার হইব না? 100 হবে বাংলার জমিনে, কথা কি বলেন আপনি? হবে না কেন? কোন জন্য হবে না? 100 বার হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি হতে পারে, প্রত্যেকটা আলেমের হত্যার বিচার হবে, ইনশাল্লাহ হবে। অপেক্ষা করে হতে হবে, ইনশাল্লাহ হবে। সবুর করেন। আপনি পাম রুটি আর রুটি কলা খাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আবার মুস্তাওয়াই আমন, এত তাড়াতাড়ি না, দেরি আছে। বাংলাদেশের মানুষ বুঝে লাইছে ইসলাম ছাড়া অন্য কিছু আর মানি না। ইনশাল্লাহ বলেন, চান তো? ইনশাল্লাহ
একটা ছেলেরে মাদ্রাসায় পড়েন, কাজে লাগবে। মাদ্রাসায় পড়াইলে একটা উপকার হবে, এরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। এদের বুকটা থাকবে কোরআন হাদিস দিয়ে ভরা, কোনো বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবে না। পাহাড়ের মতো ধাক্কায় সরাই ফেলবে ইনশাল্লাহ। বলেন তাকানে দিকে। আল্লাহর এক বান্দা কবরস্থানের পাশ দিয়ে হাইটে যায়, ইন্দি মিনটামে দেখে কবরের মধ্যে বইয়া 7 বছর একটা কোরআনের হাফেজ আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, বোর কাছে যে কইয়া দিস আর কথাই কম 5 মিনিট মেয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরের পাশে বইয়া, কবরের ভিতরে বইয়া একটা 7 বছরের পোলা কোরআন শরীফ পড়তেছে। ইমাম খারকানি রহমাতুল্লাহ আলাইহি, সে এত বড় একজন বুজুর্গ, মনে হয় আপনার চাইতে একটু ছোট বুজুর্গ। সরমনে বিশ্বের চাইতে ছোট, আমার সাথে তো অবশ্যই ছোট। যেই ব্যক্তি চোখ দিয়ে দেখে যে কবরের ভিতরে বইয়া আল্লামা দেখতেছে যে কবরের ভিতরে বইয়া কোরআন শরীফ পড়তেছে, বুঝেন সে বুজুর্গটা কয় কোয়ালিটির বুজুর্গ। আমার মতো হোজা বুজুর্গ না, হোসা। আল্লাহ আল্লাহর সে এলকার মাধ্যমে কবরের ভিতরে ছেলেটার লাগে কথা কয়, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোর বাবা কোথায়? আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা। আমাকে গ্রাম হলো কালীগঞ্জ শান্তপাড়া। ধরে বুঝানোর লেগে কইছে, আবার ভাইবেন না কালীগঞ্জ শান্তপাড়া মিশরে আছে। আপনারা তো লেহার যোগ্য বুঝতে পারেন, খালি কই একটা ধরে আর একটা বুঝানোর লেগে কইছি। কয় কালীগঞ্জ শান্তপাড়া খেজুরবাগ কবরস্থানের ভিতরে দেখতেছে, ধরেন লোকমান সাদির মতো একজন বুজুর্গ হাইটে যাইতেছে বাসায়, ওবাইদের মতো একজন বুজুর্গ ইমাম খারকানি। যেই বেড়া কবরের মধ্যে কোরআন শরীফ পড়ে, যেই চোখ দিয়ে দেখে, বুঝেন ওই চোখটা কেমন চোখ? ওটা শেখ হাসিনার মতো চোখ, খালেদার মতো তো অবশ্যই। লাইটিং করে না চাচা ইরশাদ কবরে যে এমনি দেখতেছে, এমনি দেখতেছে। আল্লাহ 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 আল্লাহ। জিজ্ঞেস করছে এলকার মাধ্যমে, বাপ ও বাপ, তোর বাপ কোন জায়গায় থাকে? শান্তপাড়া। তোর বাপ কেমন মানুষ ছিল? আমার আব্বা সিলভার বেছে। সিলভার, সিলভার বুঝেন? হ্যাঁ, পাতিলা। এই তো ভালো বুঝেন, বেচছেন নিকট দেখছেন তো নাকি? যাই হোক, আমার আব্বা সিলভারের পাতিলা বেছে, কইরা প্লেট বেছে, তাই না? তাহলে তুই কোরআন শরীফ পড়স কবরের মধ্যে বইয়া, কারণটা কি? এখন দিলটা নরম করে, সময় আর 3 মিনিট আছে, 3 মিনিট পরে ওয়াজ শেষ করে দেবেন। কারণ মাগ না এত সময় ওয়াজ করা যাবে না, কালকে সেই বরিশাল পটুয়াখালী ওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করতেছে, তুই কবরের মধ্যে বইয়া কোরআন শরীফ পড়স, তুই কেমন মায়ের সন্তান? ছোট্ট বাচ্চা আব্দুর রহমান বলে, আল্লাহ নবী, আমার বাবা একজন পাতিল বেচনেওয়ালা। আমার বাবা একজন কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার বাবা সুন্দর করে একটা নিয়ত করেছিল, একজন আলেমের মুখে মাদ্রাসার ওয়াজের মাঠে বসে নিয়ত করেছিল, যদি কোনোদিন কোনো মানুষ তার সন্তানরে আলেম বানায়, হাফেজে কোরআন বানায়, কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নুরের টুপি পড়াইবে আমার আল্লাহ। আমার বাবা ওয়াজ শুনিয়া নিয়ত করেছিল আমারে কোরআনের হাফেজ বানাবে। হাফেজ বানাবার নিয়ত করে আমার বাবা মাদ্রাসায় ভর্তিও করেছিল। ধরে নেন মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় ভর্তি করেছিল। আমি যখন 1 বছর লেখাপড়া করলাম, মক্তব শেষ করলাম, হেফজখানায় ঢুকবো, ইন দি মিন টাইমে আমার টাইফয়েড জ্বর হইল। রাত 3টার সময় আমার বাবা মায়ের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেল। আমার বাবার নিয়ত সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ আমার মেহমান বানাইবার জন্য ডেকে কবরে নিয়ে আসছে। ইমাম খারকানি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুর রহমান রে বাবা,
তোমার বাবা আব্দুল্লাহ কেমন নিয়ত করলো তোমার কোরআনের হাফেজ বানাবে? আব্দুর রহমান বলতেছে, আল্লাহর ওলি, আমার বাবা আমার মাদ্রাসায় দিয়েই বসে থাকে নাই। আমি যখন মারা গেছি আমার বাবা প্রতিদিন নামাজ পড়িয়ে মসজিদের কোনায় বইয়া কাঁদে। আল্লাহ আশা করছিলাম একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাবো। হাফেজ বানাইবার আগে তুমি আমার সন্তানটারে নিয়ে আসলা। মালিক, তুমি কি পারো না আমার মনের আশা পুরা করতে? আল্লাহর ওলি আপনার সন্তান আমার বাবার মনের আশা পুরা করার জন্য সকালবেলা একটা ফেরেশতা আমার কবরে ঢুকে সকালবেলা কোরআন শরীফের সবক দিয়া যায়। আমি সারাদিন সারা রাত কোরআন শরীফের আয়াতগুলা মুখস্থ করি। বৈকালবেলার একটা ফেরেশতা আসি আমার সবক নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার হাফেজ বানায়া উঠাবে। হাফেজ বানা উঠাইয়া আমার বাবা মায়ের মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি, আপনি যখন আমার চোখ দিয়া দেখে ফেলছেন আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে, আমার বাবার কানে কানে একটু বইলা দিয়ে আমার আব্বা জানোয়ার মসজিদে বইয়া না কান্দে। আমার আব্বারে বইলে যায়, তোমার আব্দুর রহমান কোরআনের হাফেজ হইতেছে, তুমি আর কাঁদবা না, তোমার নিয়ত মাওলাই কারীম কবুল করেছে। ও আমার কলিজার টুকরা কেরানীগঞ্জের বাজারের ভাইরা, কালীগঞ্জের ভাইরা, চুনকুটিয়ার ভাইরা, গোলাম বাজারের ভাইরা, যারা যেখান থেকে কদমতলির থেকে আসছেন, সকলের প্রতি আমার একটা দাবি, অন্তত একটা হাফেজে কোরআন একটা ছেলেরে বানায় যান। এই যে উবাইদি মহসিনুদ্দিন উবাইদি, আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার জনম দুঃখিনী মায়ের আশা ছিল আমার আলেম বানাবে। বাবারে, আলেম ছোট হই আর বড় হই আল্লাহ তো বানিয়েছে। আমার বিশ্বাস আমার জনম দুঃখিনী মা কবরে কোনো অশান্তিতে নাই। কেন এই যে রমজান মাসে আল্লাহর গর্দনে বহুত কাঁদছি গো। রমজান ইফতারের সামনে সরমুনার পিসাবের কাছে আমি বললাম, হুজুর, এই মদিনায় রাসূলের রওজার পাশে বসে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। পিসাব হুজুর আমারে কি বলে জানো? জিহাদি মাওলায় যখন এই দেশে আনছে, কেন জানে বলে, মাওলায় আমাদের মা বাবার মাফ করে দিছে। হে আমার কলিজার টুকরা ভাইরা, যদি আমি আলেম না হইতাম, এইভাবে মায়ের পাগল থাকতাম না। আমি ওয়াজে গেলেই অনেক বক্তা ভাইরা বলে মায়ের পাগল বক্তা। আসলে আমি মায়ের পাগল বক্তা কেন জানো নি? এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই গো। এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ ইমামও হতে পারে নাই। এই দুনিয়ায় যত বড় বড় বুজুর্গ দেখো বাবা, যত বড় এমপি মন্ত্রী দেখো, এসপি ডিসি দেখো, আর্মি সেনাবাহিনীর বড় বড় কর্নেল দেখো, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। গত কয়েকদিন আগে বাবা ওয়াজে গেছিলাম নওগাঁ। একজন আর্মির বড় অফিসার ছিল ওই মাহফিলের সভাপতি। ওই লোকটা মায়ের ওয়াজ শুনিয়া চেয়ারে বয়া কাঁদতে কাঁদতে আমারে বলে, জেহাদি ভাই, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আজকে বাস্তবে শুনলাম আমাদের সেনাবাহিনীর মধ্যে অধিকাংশ ছেলেরা আপনার ওয়াজ শুনে। হুজুর, আমি ছুটি নিয়ে আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য।
আমি যে আজকে এত বড় একজন অফিসার হয়েছি একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। ও আমার কলিজার টুকরা ভাইরা, বড় ব্যবসায়ী হইতে পারবা যদি মা বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে। যদি বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে 100% তুমি বড় বুজুর্গ হইতে পারবা ইনশাআল্লাহ। বলেন একটা ছেলের আলেম বানানো যাবে তো ইনশাআল্লাহ? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ দেখো চোখের পানি দিয়ে সবাই তোমার কাছে দরখাস্ত দিছে, এদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম আলেমা বানায় দাও, এদের সন্তানগুলোকে কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি তাকায় দেখো ওই আব্দুর রহমানের মতো আমাদের ছেলেগুলোর একটা কোরআনের হাফেজ বানায় দাও। আল্লাহ আজকে 25শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম এই মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বসিয়া। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার ছাত্রগুলাকে ইমাম গাজালির মতো বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে প্রত্যেককে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দিও, শাইখুল ইসলাম আহমদ শফির মতো বানায় দিও। যাদের সন্তানগুলো এখানে পড়বে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নিও। না মানা তাহলে কওমি মাদ্রাসার ছাত্রদের দরকার আছে না নাই? কওমি মাদ্রাসার ভালোবাসার দরকার আছে না নাই? কসাই মুদি জানে যে মাদ্রাসার ছেলেগুলোর যদি না দমায় রাখি যে কোনো মুহূর্তে আমার দেশ তালেবানদের মতো অ্যাটাক করতে পারে। কারণ পাশেই তো পাকিস্তান, এর পাশে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। ও বুঝতে পারছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে এই জন্য যেন ভারতবর্ষে আমি থাকতে পারি না। এই ভারতবর্ষ তোমার আকাডার না, এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ। হাজার হাজার বছর এই দেশকে শাসন করছে মুসলমান। আবার এই দেশ মুসলমানের হাতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তোমার ভারতবর্ষের নাম পাল্টাই আবার হিন্দুস্তান রাখবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মাদ্রাসা একটা ছেলে দিবেন তো? হ্যাঁ দিয়ে দেখেন লেখাপড়া কেমন হয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। রব্বি রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মাদ্রাসার জন্য দোয়া করেন। এবং আরেকটা শুভ সংবাদ দেই, এতগুলো সুপারস্টার বক্তা যেগুলো লাখ টাকা দিয়ে বানায় না, সুবহানাল্লাহ। যে কালকে যেখানে আমার বয়ান বরিশাল, বেটারা বান্ডিল বান্ডিল বাসায় ফেলাইতে হয়ে গেছে গতকাল। তারপরে যাইতেছে কি মনে গেলেন? আর এখানে এই সুপারস্টার বক্তাগুলোর ওয়াজ শুনলেন লাগ না, কোনো কালেকশনও নাই, কিচ্ছুও নাই, ঠিক না? কইছি যে 10টা টাকা দেন, দিলে নিব। যদি কোন মজুর মাদ্রাসা শুরু 1000 টাকা দিয়ে গেলাম, আপনি আইছেন 500 টাকা দিয়ে গেলাম, চাবো না। নিজের থেকে যদি দিয়ে যান মাদ্রাসায় দিয়ে যাবেন, রসিদ নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে লেখা আছে দেখছেন, এতিম অসহায়দের জন্য ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা আছে, লেখা আছে না? অতএব আপনার যাকাতের টাকাগুলো এখানে দিতে পারবেন। আর এটার গ্যারান্টি আমি, আপনার যাকাত ফেতরা ঠিক মতো আদায় হবে ইনশাআল্লাহ বলেন। অনেকে করে কি জানেন, যাকাত ফেতরা রমজান টু রমজান দেয়। আরে বেটা বাট পার রে, আল্লাহরে বুঝ দাও, তাই না? বাট পার। যাকাত হিসাব করবেন বছর তো বছর, কিন্তু যাকাত দিবেন সারা বছর। খালি রমজানই দিবেন। যাকাতে 5 লাখ টাকা আইছে, 3 লাখ টাকা রমজানে দিবেন আর 2 লাখ টাকা রেখে দিবেন। কারণ যে কোনো মুহূর্তে আপনার মামানি ক্যান্সার রোগে আক্রান্ত হইতে পারে, আপনার স্বাস্থ্য ভাই একটা যে কোনো মুহূর্তে প্যারালাইজ হয়ে যেতে পারে। তখন আপনি যাকাতের টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে দেবেন ভাই ডাক্তার দেবেন। এই জন্য যাকাতের টাকা আপনি সারা বছর দিতে পারবেন ইনশাআল্লাহ বলেন। এবং অগ্রিমও দিতে পারবেন। আগামী বছর হিসাব করবেন, এই বছর 20,000 টাকা দিয়ে দেন না এক মাদ্রাসায়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। আর একটা শুভ সংবাদ দেই, মাগনা প্রতি মাসের শেষ শুক্রবার বাংলাদেশের সুপারস্টার বক্তাদের ইসলাহি বয়ান এখানে মাগনা শুনতে পাবেন ইনশাআল্লাহ বলেন।
যদি কোন মাগনা ওয়াজ ভালো হইবে না। আমরা বাংলাদেশের মানুষ মাগনা আলকাতরাও জামা পাইতে কত কর না গায় দেখে যে আর্মিরা জের মেরে মেরে আলকাতরা দিতেছে, এক চাচা খাড়াই রয়েছে পাশে, ও তো আর বান্ড নিয়ে যায় নাই, কই খালি মাগনা যাবো জামা দরকার পরে কেরাসিন তেল দিয়ে দেবো, আমার দেন 1 কেজি মাগনা আলকাতরাও জামাই লয়। আমরা সেই বাংলাদেশি। অতএব ইনশাআল্লাহ তাআলা প্রতি শুক্রবার, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার ইসলামী বয়ান হবে। বড় বড় সুপারস্টার বক্তাদেরকে আইনে এখানে বয়ান করানো হবে। আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন তো? আল্লাহ আপনাদের কবুল করুন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন যতদিন রাখে ঈমান ও আমলের সাথে রাখে, সারা জীবন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে মরতে পারে ইনশাআল্লাহ। বলেন যদি ঈমান নিয়ে বাঁচতে পারি। আর আলেম ওলামার পিছনে কখনো লাগবেন না। যারা আলেম ওলামার পিছনে রাখছে ওরাই ধ্বংস হয়ে গেছে, ঠিক না? মনে রাখবেন একটা কথা, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমরাও ভুল করতে পারি, কিন্তু কাউকে একবার সমূলে ধ্বংস করে দিয়ে দেয়, তারে আদর করে ভালোবাসা দিয়ে। কারণ আমি যার ভুল ধরবো, ওই ভুল যদি আমার মধ্যে থাকে, আমার চাইতে বড় খারাপ আর দুনিয়া কেউ নেই। আমি আরেকজনের ভুল ধরি কেমন? অতএব আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই সন্তানদেরকে কোরআন হাফেজ আলেম বানান, এবং মাদ্রাসাটার জন্য একটু দোয়া খাতা যখন খুলবেন, ওই দোয়ার খাতায় নামের এই মাদ্রাসার লিস্টিটা একটু তুলে দিয়ে। আর আমি একটা মসজিদ করছি কেরানীগঞ্জ, গোলাম বাজার চরাই, দেখে আসবেন ইনশাআল্লাহ। বলেন আমার সারা জীবনে একটা আশা ছিল, আপনাদের কয়ে দিয়ে যায়। আমি যখন শাহী মসজিদে 8 বছর ছিলাম, ছিলেন না? মানে ওই যে, তবে এখান থেকে যাই আমার কপাল খুলছে। যদি এখান থেকে না যাইতাম তাহলে আর সুপারস্টার হইতে পারতাম না। আকামের দিক দিয়ে ওই আর ভালোর দিক দিয়ে হইছি তো কথা কথা না। বাংলাদেশের 10 জনের ভিতর ধরলেও আমি চান্দুরে ধরতে হইব, 50 জনের ভিতর ধরলেও আমি চান্দু আছি, 100 জনের মধ্যে ধরলেও আমি চান্দু ফেলার না। কথা কর না। যে কালে ইউটিউব খুলবেন দেখবেন ঝাঁকানাকা আছে, নাহলে জেমসের গান আছে, নাহলে বিড়ি খাওয়ার স্টাইল আছে। কারণ আমার দেখতে টিকটকে দেখেন আর যেখানেই দেখেন আমি চান্দুরে না দেখি আপনার উপায় নাই। কথা কর না কেন? এখানে থাকলে তার পারতাম না। কথাটা যদি হাসির ছলনায় বলেছি, আল্লাহ যদি কাউকে উপরের দিকে টানে, কেউ তারে নিচে টানে রাখতে পারে। আল্লাহ আমার উপরে নিবেন, তাই হয়ে গেছে। তো আল্লাহ শুকর, আমার জীবনে বড় আশা ছিল। কারণ কি জানেন? যখন ইমামতি করতাম, ওই যে মুহসিনুদ্দিন উবাইদি বলে, হুজুর ইমামতি করা আর বনি ইসরাইলের নবীগিরি করা একরকম। সেক্রেটারি জিজ্ঞেস করে যে আমার অমুক মুসল্লি কইলো, আপনি বলে গতকালকার আসরের নামাজ না পড়াই এই ওয়াজে গেছে। হালাকে ওই হালার চেহারা দিচ্ছে, এই হালা বিড়ি খাইয়া কেবল মসজিদে ঢুকছে। কথা কর না কেন? এরকম বদমাইশ আছে না? দাড়িও নাই, মোছো নাই, নাহের ফসল বাইরে গেছে। ও দাড়ি মোছ কাটতে সুযোগ পায়, নাহের ফসল কাটতে সুযোগ পায়। এই বাট পাড়াইয়া হুজুরে গালি দেয়। কথা কর না কেন? ইমামতি করার চাইতে কষ্ট মনে হয় নবীরা এত কষ্ট করে। কি যে পরিস্থিতি করছি তো এক সময়, 1-2 বছর ইমামতি করি নাই, 15 বছর উপর ইমামতি করছি। দেখছি তো কমিটির গুদাকে ওয়াজে যাইয়া চোখ ডলতে ডলতে ফজরের নামাজে পড়া লাগছে। মাঝে মাঝে সেজদা 3টাও দিচ্ছে, কারণ ওই ওয়াজ করে এত ঘুম নাই তো, ওই যে সেজদায় গেছি তো মুসল্লিরা কুরুপ দেয়, তা এমনও জীবন গেছে। আমি যে হাইছেন না, এই ইমামতিটা না থাকলে তো আর এই কষ্ট হইতো না। হইতো এখন ওয়াজ করে ফজরের নামাজের পরে 4 রাত পাও, 4 দিক দিয়ে বোরে কই টেপতে টেপতে ঘুমাই দেয়। 11টা 12টা পর্যন্ত ঘুমাই, কোনো চান্দুর পছন্দ করতে পারবো না যে বোর্ডিং এর বাজার হয় না। কারণ নিজের মাদ্রাসা, নিজের জায়গায় মাদ্রাসা, নিজের মসজিদ, তার বাপের ক্ষমতার ডাইকে জিগাইব। কথা কর না কেন? নিয়ত ছিল জীবনে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনের কথা আজকে বললাম। নিয়ত ছিল, আল্লাহ তুমি আমারে দিয়ে একদিন একটা মসজিদ বানাবে। কেউ যেন মসজিদের বারান্দার দ্বারা একে বলতে না পারে এই ইমাম সাহেব গেছে কই।
বেজা আমার মাদ্রাসা শিক্ষক হয়েছে জিজ্ঞান কোন কমিটির গোষ্ঠী কিলে নামাজ পড়বি আমার মসজিদে টাকা দিতে টাকা না দিলে তুই নামাজ পড়তে পারবি না কারণ তোর বাপের টাকা দিয়ে মসজিদ বানাই নাই আলহামদুলিল্লাহ বলে 4 কোটি 22 লাখ টাকা দিয়ে মসজিদ বানাইছে আল্লাহ বানাইছে জায়গা কিনা কোন কুতুবের কুতুবরে কই নাই 1 বস্তা সিমেন্ট দেন নিজের বাড়ি যেমনি করছে 6 তলা 7 তলা 10 তলা ঠিক ওই রকম মসজিদ বানাইছে বাড়ির থেকে সুন্দর করছে মসজিদ নামাজ পড়বি আমার বাড়ির সামনে এক একজন 10 তলা 12 তলা 15 তলা করে বিল্ডিং কোন সানপুর প্রসার নয় কোন ইমামরে কইব আজানটা 5 মিনিট দেরি হইল আমি হুজুরকে কই দিয়েছি প্রথম ঘুষি দিয়ে নাক ফাটাবেন তারপরে বুঝবেন কারণ ওর বাপের টাকা দিয়ে মসজিদ করি নাই কথা কন না কেন এমন একটা নিয়ত আমার ছিল আল্লাহ করাইছে আমাকে বিশ্বাস করেন করাইছে আমি ইমাম ভাইদেরকে বলবো আপনারা করে নিয়ত করেন আমার মতো জিহাদি হন আল্লাহ করাইছে নিজে জায়গা কিনে করছি দেখে আসবেন যাবেন তো ইনশাআল্লাহ জুমে হন আমি এখানে পড়াই দেখলাম পরের বাগানে বহুত পানি দিছি কোন কৃতজ্ঞতা নাই কথা কর না কেন শাহী মসজিদ 4 তলা করে থুয়ে গেছি শাহী মসজিদ যদি নামাজও পড়তে যাই তাও হুজুর গো কাম না যে আদি আবার আইয়া এই খতিবগিরি করে কিনা কথা কর না কেন হালাকে বেটা 5 লক্ষ টাকা দিয়ে যে আদি নাই বলে কমিটি মনে মনে ভাবে যে আদি মনে আবার এদিকে ঘুরতে পারে না শান্ত হইছি তো কইরো না শুধু একটা কথা বলে দিয়ে যায় জীবনে সব আশা আল্লাহ পুরো করছে এখন যদি ঈমান নিয়ে মরতে পারি এই বড় আশা আলহামদুলিল্লাহ বলেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ কি দোয়া করবেন বেটা গোল্লাই গেছে আর যাক আল্লাহ যেন আপনাদের ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন আল্লাহ এই কেরানীগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসার হুকুমত চালু করে দাও কোরআনের আলো চালু করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ সবার কাছে দোয়া চাই হাসির ছলনায় অনেক কথা বলে ফেললাম আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আপনাদেরকে মাফ করে দেয় যে কোনো মুহূর্তে মৃত্যু অনিবার্য আজরাইল চলে আসতে পারে তাই না আমি সবচেয়ে বেশি কাঁদছি বিশ্বাস করেন আপনি শুনলে আশ্চর্য হবেন কালীগঞ্জ যাদের দ্বারা আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম এই লোকগুলো যখন অধিকাংশ আস্তে আস্তে করে আজরাইলের সাথে দেখা দিয়ে চলে গেছে আজরাইলের থাবায় চলে গেছে অধিকাংশ যারা কষ্ট দিছিল মানে বিশ্বাস করেন এদের জন্য কাবা ঘরদের দোয়া করছে আল্লাহ এদেরকে মাফ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা যেন সবাইকে এই দুনিয়া ঈমানের সাথে ইজ্জতের সাথে রাখে তো প্রতি মাসের শেষ শুক্রবার ইসলাহি বয়ান হবে আছেন তো ইনশাআল্লাহ লোকমান সাদি সাহেব এখানে আসবে মোহসিনুদ্দিন ওবাইদি সাহেব আসবে ইলিয়াস রহমান জিহাদি আসবে কি চান না চান তো ইনশাআল্লাহ মনির ইসলাম শরীয়তপুরি ও তো আমার মতো অনেক ভালো বয়ান করে অনেক কান্নাকাটি করে আমি নিয়ে শিক্ষা দিছি এইভাবে 2 কপি আমার 2 কপি ও ইসলাহি বয়ান করবে আর ইসলাহি বয়ান যে একজনে করবে তা না মাগরিব থেকে নিয়ে ইশার পরেও বয়ান হবে ইনশাআল্লাহ শেষ শুক্রবার সবাই আসবেন সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন মনে করেন এই মাদ্রাসা একটা মার কাজ হইল আমি তাকে কালীগঞ্জ মাহফিল নিতেই চাইতাম না বয়ানই করতে চাইতাম না অনেকে যাইতো আমার বাড়িতে চড়াইলে আমি দূর ভাই ওখানে আমার অস করতে দিব না আমি যাবো না ওখানে আমার পোস্টারের নাম দেখলে ওকে বুড়া কিরমিতে কামড়ানো শুরু করবো কথা কথা আমি ওখানে যাবো না আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এই হিংসা বিদ্বেষ রাজনীতি থেকে আল্লাহ হেফাজত করেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছিল আজকে মনের কথাটা কয়ে যায় জেলা পরিষদে আমার এক ওয়াজাই হুজুর তখন আসে নাই আমার নাম দিছিল আমার নাম কেন দিল ওই মাহফিলটা বন্ধ করে দিয়েছিল চরমনের মুরিদদেরকে মাহফিল করাইতে দেয় না ইকবাল চেয়ারম্যানের ভাই সোহেল মনে রাখবেন সোহেল তুমি আমার ছোট ভাইয়ের মতো কিন্তু মনে রাখবা অতিরঞ্জিত কোনো কিছু আল্লাহ পছন্দ করে কথা ঠিক না বেঠে আজকে তুমি কোথায় সোহেল আবার আসবা আমি জানি 10 বছর পর হইলো আবার আসবা ক্ষমতায় আসলে সেই লাইক সেই ভালোবাসা আর পাবা না আর সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সেই শক্তিও থাকবে না অতএব সবসময় মনে রাখবেন গুলি যে করে ও শুধু একটা আঙ্গুল ইউজ করে 5টা কিন্তু ওর দিকে থাকে মনে রাখবেন 5টা ওর দিকে থাকে একটা শুধু ইউজ হয়
এই চারটা আপনার দিকে থাকে। এই দেখেন চারটা কার দিকে? তুমি চাঁদের দিকে। যে কোনো মুহূর্তে তোর চারটা দিয়ে খতম করবো আমি আল্লাহ। কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, কেবের মুক্তি ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলা। আল্লাহ তুমি তাকায়া দেখো মানি তোমার পাগলগুলি যারা এই তীব্র গরমের মধ্যে চোখের পানি ফেলাইয়া কান্না গো আল্লাহ, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আল্লাহ সুনকুইটা রাস্তার মধ্যে কত দোকানদার আমার মোহাব্বতের মানুষ। আগে যখন হাজী সুলাইমান সাহেবের বাসায় ভাড়া থাকতাম, এই সুনকুইটা রাস্তাটা কত প্রিয় ছিল মানে। এই রোডের কত দোকানদার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ এই দোকানদারদের মধ্যে অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। দোকান ঠিকই আছে, দোকানের মালিক নেই। আল্লাহ সেই বাড়ির উপরে মাদ্রাসা, এই বাড়ির মালিক আজকে দুনিয়ায় নাই, শুনতে পাই না। ইলিয়াস রহমান জেহাদির এই কেরানীগঞ্জের বাড়িতে মাদ্রাসা মসজিদ বাড়ি থাকবে। ইলিয়াস রহমান জেহাদি দুনিয়া সাইরা চলিয়া যাবে। কে বা হবে সঙ্গে আমার মরণে? কে বা হবে সঙ্গে আমার কবরে? কে বা হবে সঙ্গে আমার মিজানে? কে বা হবে সঙ্গে আমার পরশুরাতে? আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগল গুলি কান্দে। আল্লাহ অনেকে আছে দোকানে বসে হাত তুলছে, অনেকে আছে বাসায় বসে হাত তুলছে। মনে মনে ভাবতাছে পবিত্র জুমার দিনে গভীর রাত্রে এই বাড়িতে একদিন মা ছিল, বাবা ছিল, স্বামী ছিল, আজকে নাই। একদিন খাট পালং থাকবে, দোকানের ক্যাশ বাক্স থাকবে, আমি থাকবো। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি, হয়তো এদের বাবার কথা মনে পড়ে গেছে, এদের মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান।
মাদ্রাসাতুল মনিরা আল ইসলামিয়া এই মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে আজকে 25শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম, যদি কোনো আমল কবুল না হয় আজকের চোখের পানিগুলো কবুল করে নিও আল্লাহ। জেলা পরিষদের ইমাম সাহেব আছে, তার জনম দুঃখ মিয়া বাবা, তার জনম দুঃখিনী মা, যারাই কবরে মাফ করে দিও আল্লাহ। কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত প্রাক্তন খতিব সাহেব আহমদ সাদি, কত মধুর সম্পর্ক ছিল, পাশাপাশি মসজিদে ছিলাম, আজকে সে জান্নাতে ঘুমিয়ে আছে। আল্লাহ তোমার ওই অলির কবরটা জান্নাতের বাগান বানায় দিও। কালীগঞ্জ বাজার মসজিদের সম্মানিত খতিব সাহেব হিসাবে বয়ান করে গেছে আল্লাহ। রোজারা এখানে আছে শাহী মসজিদের ইমাম সাহেব আবুল খায়ের বৈরবী সহ শাহী মসজিদের প্রত্যেকটা ইটা ইটা ইলিয়াস রহমান জেহাদের নাম নিতে হবে আল্লাহ। খাস করে হাজী সুলাইমান সাহেবের স্ত্রী কবরে চলে গেছে আল্লাহ, তার মা বাবা কবরে চলে গেছে, তাদেরকে মাফ করে দিও আল্লাহ। খাস করে আব্দুল গফফার সাহেব আল্লাহ বাদল হাজির বড় ভাই ছিল, লোকটার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। শাহী মসজিদের প্রত্যেকটা কমিটিকে মাফ করে দেয় আল্লাহ। শাহী মসজিদের মোতাল্লি সাহেবকে আপনি মাফ করে দিয়ে, এই লোকটা মাদ্রাসার জন্য অনেক কিছু করেছে আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ। কালীগঞ্জের প্রত্যেকটা মানুষকে মাফ করে দেন, কেরানীগঞ্জের সমস্ত মানুষকে মাফ করে দেন, সকলের মনের আশা পুরো করে দেন আল্লাহ। অনেকেই দোয়া চাইছে, মনের আশা পুরো করে দেন আল্লাহ। এখানে অনেক 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 ভাইরা এই কালীগঞ্জ কবরস্থানে ঘুমিয়েছে, প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। শাহী মসজিদ মাদ্রাসা মাদ্রাসাতুল মনিরকে তুমি কবুল করে নাও আল্লাহ। ওর মনের আশা পুরো করে দিও। এই মাদ্রাসায় প্রতি মাসের শেষ শুক্রবার তোমার পাগলদেরকে নিয়ে মাঝে মাঝে একটু মুজাকারা হবে, চোখের পানি মেলানো হবে আল্লাহ। মেহরবানি করে আপনি কবুল করে নিন। এই ইসলাহি বয়ান করতে যে যেখান থেকে হাত বাড়ায় দেবে তাদের হাতগুলো কবুল করে নেবে আল্লাহ। আমাকে মোটর সাইকেলে নিয়ে আসছে, ছেলেটা আমার অনেক ভালোবাসে আল্লাহ। ওর শাশুড়িটা মারা গেছে, মাফ করে দেন, ওর ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, নেক সন্তান দান করেন আল্লাহ। খাস করে আমাদের নাতি পোতা ছেলে মেয়ে সবাইকে কবুল করে নেন আল্লাহ। আমার মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, আমার মসজিদকে কবুল করেন আল্লাহ। আজকে মিরপুর থেকে অনেক ছেলেরা আসছে, আমার মসজিদের 3 তলার কাজ চলবে, অনেকেই টাকা দিচ্ছে আমার মসজিদে আল্লাহ। এটা সবাইকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নিয়েন। আমার মসজিদ 6 তলার করার আগে আমার কবরে ডাক দিয়ে দিন আল্লাহ। আপনার ঘরটাকে 6 তলা আমি সাজাই দিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ। যে যেখান থেকে আমার মসজিদ মাসার দান করে তাদের দানগুলো কবুল করে নেয় আল্লাহ। এই মাদ্রাসাকে আপনার কাছে রেখে গেল, সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবেন আল্লাহ। ছাত্র দিয়ে মাদ্রাসাটা ভরে দেন না আল্লাহ আল্লাহ, মাদ্রাসাটা ভরে দেন, আপনার এলমেল আবমিনীর সাথে যোগাযোগ করায় দেন আল্লাহ। যারা এখানে বয়ান করছে, যারা বয়ান শুনছে সবাইকে কবুল করেন, সকলের ইমানি তাকাজা বাড়ায় দেন আল্লাহ। একটা দরখাস্ত দিয়েই মোনাজাত শেষ করুন। ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করেন, গুজরাটের মুসলমানকে রক্ষা করেন আল্লাহ। কসাই মুদিকে ধ্বংস করেন, কসাই মুদিকে ধ্বংস করেন আল্লাহ। আকাড়া মুদিকে ধ্বংস করেন, কসাই মুদিকে খতম করেন। ইসলামী হুকুমত ভারতবর্ষে চালু করে দেন আল্লাহ। মুসলমানকে যেইভাবে মারতেছে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিয়েছে আল্লাহ, আপনার বিচার দিয়ে কসাই মুদিরে হেফাজত করেন আল্লাহ। কসাই মুদিরে আপনি ধ্বংস করেন আল্লাহ। সমস্ত ইমানদারদেরকে হেফাজত করেন আল্লাহ। কসাই মুদিকে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, তা না হলে ওরা ধ্বংস করে দেন আল্লাহ, ওরা ধ্বংস করে দেন আল্লাহ। হেদায়েত থাকলে হেদায়েত দেন, তা না হলে ওরা ধ্বংস করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা